জি জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা শোকাহত ফিলিস্তিনকে নিয়ে একজন মানবতাবাদী একজন নারী, একজন খ্রিস্টান মহিলা, তিনি একটা কমেন্ট করেছেন, ইউ ডোন্ট নিড টু বি মুসলিম টু স্ট্যান্ড ফর গাজা, উই জাস্ট নিড টু বি হিউম্যান। গাজার পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার নাই, একটু মানবতা নিয়ে দাঁড়াও, তোমার মানবতা গাজার পক্ষে কথা বলবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। যে মানুষ, সে কি গাজার বিরুদ্ধে যেতে পারে? সে কি রাফার বিরুদ্ধে যেতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये दिले सादमान मा बलगल उला كشفت تجا بجماله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, শহীদের রক্তে ভেজা রংপুরের মিঠাপুকুর উপজেলার মামুদের পাড়া আল হেরা ইসলামী পাঠাগার নূরে মদিনা জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান তালুকদার, মুফাজ্জল তালুকদার, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি রংপুর জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক গোলাম রব্বানী,
আজকের মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য মেহমান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মিঠাপুকুর উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির জনাব আসাদুজ্জামান শিমুল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, রোজা তো শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই আপনার মতোই এখানে বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রবের মেহেরবানি, মহান রব্বে করিম দয়া করে, মায়া করে, খুব দরদ করে আমাকে মানুষ করে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা করে আমাকে সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। ম্যাক্সিমাম প্রাণী মুখ দিয়ে খাবার তুলে খায়, মানুষ হাত দিয়ে খাবার তুলে খায়। কোন প্রাণীর বিচার হবে না, মরে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন। এই জন্য শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক আমরা মানুষ হতে পেরেছি, আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দিনের বেলা এত সুন্দর প্রাণবন্ত পরিবেশে মাহফিলটার আপনারা আয়োজন করেছেন, আমি খুবই আনন্দিত। আপনাদের এই আয়োজনে আমি খুবই খুশি। সার্বিক দিক থেকে অনেক সুন্দর ম্যানেজমেন্ট আপনারা করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে মাইক, লাইট, ডেকোরেশন, আয়োজন যদিও ছোট্ট কলেবরে হোক না কেন, কিন্তু মাহফিলটা অনেক সাজানো গোছানো, বলি আলহামদুলিল্লাহ। অনেক বড় মাহফিল কিন্তু এলোমেলো সব, তাহলে হলো না। সংসার অগোছালো হতে হয় না, গোছালো হতে হয়, গোছালো হতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা মর্মাহত, আমরা শোকাহত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলেন? আমাদের ভাইদের রক্ত নিয়ে সিনেমিনি খেলছে। এই 47-এর পর থেকে শুরু করেছে ওরা, আজকে 2025। কেউ সমাধান টানে না, কেউ সমাধানে আসেও না। তবে আমাদের এই লেভেল থেকে কিছু প্রতিবাদের দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। প্রতিবাদ কিন্তু থাকতে হবে, প্রতিবাদ না হলে হবে না। যে মুসলমান প্রতিবাদী না, সে মুসলমানই না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াত এটা ইঙ্গিত করে যে প্রতিবাদী হও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ না, বাধা দাও। ওয়া তানহাউনা, এটা আমরা বুঝতে ভুল করি। নিষেধ মানে কি? ভাই করো না এই কাম, না করা যাবে না, এটার নাম কি? বাধা। বাধা দাও। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন অসৎ কাজ কেউ দেখলে হাত দিয়ে আগে মিটায় দাও। কি দিয়া? হাত দিয়া। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে পদ্ধতি। সম্মানিত ভাইয়েরা, অন্যায় কাজের প্রতিবাদ যে ইমানদারের দিলে লালন হয়, সেই ইমানটা
তাজা ইমান। আর যে ইমানের ভিতরে অন্যায় কাজের, অন্যায় অপকর্মের প্রতিবাদ যার দিলে কাজ করে না, যে প্রতিবাদ করতে হবে, এটা মরা ইমান। কি ইমান? মরা ইমান তো নাই মনে হয় আমার দেশে। আসতে বলবেন, আছে না নাই? আমরা কি মরা ইমান আনতে চাই না তাজা ইমান আনতে চাই? তাজা ইমান, প্রদীপ্ত, উজ্জীবিত, সাহসী। ভীরু কাপুরুষ হয়ে লাভ নাই। ভীরু কাপুরুষকে বউ দেখতে পারে না। কি কথা বলছেন? বউ দেখতে পারে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর শাহাদাত বরণ করছেন। জালিম স্বৈরাচার শাসক হাজ্জাজ বিন ইউসুফ মেরে ফেলতেছে মুসলমানদেরকে, মুনাফিক এই রাষ্ট্রনায়ক। তা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি বললেন, মা তুমি কি জানো তোমার বয়স তো 70 পার হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুসলমানদেরকে ধরে কুচুকাটা করতেছে, নাক কাটতেছে, চোখ তুলতেছে, পা কাটতেছে, অঙ্গহানি করে দিচ্ছে। মা, আমার যদি যুদ্ধে গিয়ে আমার যদি এরকম অবস্থা হয়, তোমার কি সহ্য হবে? আমি কি যাব সেই যুদ্ধে? আমি কি করব? এই কথা বলতেছে। মাকে টেস্ট করতেছে যে আমার মা কতটুকু মজবুত আছে। কিন্তু মা তো দুর্বল না, মার বয়স দুর্বল হয়ে গেছে, ইমান মজবুত। আব্দুল্লাহ ইবনে জুবাইর তার মার দিকে চেয়ে থাকলেন। মার চোখ থেকে যেন রক্ত বের হচ্ছে। মা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ তোর বাবার পরিচয় হলো, এই উম্মতের হচ্ছে হাওয়ারি, তুই জুবাইর ইবনে আওয়ামের ছেলে, আমি আসমা বিনতে আবু বকর আমার ছেলে। তোর মুখ থেকে এমনটা আমি আশা পোষণ করি নাই। তুই যুদ্ধে চলে যাবি, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবি, তুই শাহাদত বরণ করবি। একটা ছাগল জবাই করার পরে সেই ছাগলের মাংসটা কিমা করে খায় না, ভুনা করে খায় ছাগল, যেমন টের পায় না। তুই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবি, তোর কান কাটলো না নাক কাটলো তোর এই হিসাব তো নাই, তুই আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। আগের মায়েরাও কেমন ছিল তাই না? আর এখনকার মায়েরা কয়, যাইস না বাবা, যাইস না, যাইস না বাবা, মরে যাবি তুই। ওইদিকে পানিতে ডুবে মরে। কোথায় ডুবে মরে? বিছানায় মরণ হয় কিনা বলেন? বিছানা তো মরণ হয়। মরণ যদি হয়, মরণ থেকে কেউ বাঁচবে না। ওটা বন্ধ করে দেন, আওয়াজ হয়। হ্যাঁ, এটা একটা আরেক ওয়াজ, ওটা বুঝেন না? ওটা আরেক আওয়াজ। আওয়াজে ওয়াজ হওয়া কঠিন, অফ করে দেন। জি, সব একসাথে হয় না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। ফ্যান কি চুপ আছে? চুপ থাকলে রাখা যায়, কিন্তু ওর তো আওয়াজ আছে আবার, যেটা সাউন্ডলেস, এটা ঠিক আছে। আমার দিকে তাকান। এখন আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি ইরাদা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? মিঠা পুকুরের মানুষ তো মিঠা, কোনো তিতা না, সব কি মিঠা। কিন্তু সত্য কথা কি? মিঠা। অকলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা কখনো মিষ্ট হয় না। সত্য কথা কি হয়? তাহলে মিঠা পুকুরে কি কথা বলা দরকার বলেন? তিক্ত কথা বলা দরকার। আমি আজকে কিছু কথা বলবো। মিঠা পুকুরের রক্ত খুব উর্বর, বলি আলহামদুলিল্লাহ। ইতিহাস জানা আছে তো? জানি। সেই 2008-এর পর থেকে নিয়ে যতবার আন্দোলন হয়েছে, যত রক্ত ঝরেছে, এটার বিশাল একটা অংশ মিঠাপুকুরবাসীর রয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 12 জন শহীদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে শিমুল ভাই আছেন। ওনার বডি আমার বডি একই কেমনে হলো বুঝলাম না, অনেকটা মিলে গেছে। কয়েকশোটা গোস্ত হবে গায়ে। আমাদের পেট ভালো না, বুঝলেন, খুব একটা খাইতে পারি না। আপনারা একই অবস্থা না? জি। তবে হ্যাঁ, আল্লাহ যে হালে রাখবেন সেটাই তো শুকরিয়া। বলি আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ গেছে শহরে এক রুগী দেখতে, অসুস্থ আত্মীয় রুগী, যায় দেখে তার চেহারাটা অনেক সুন্দর, সাদা ধবধবে চেহারা, মাথা থেকে পা পর্যন্ত টকটকা চেহারা, সাদা মানুষ তো শহরে থাকে। তো ওনার নাকি ডায়াবেটিস হয়েছে। যা দেখতে গেছে, গ্রামের ক্ষীণকায় মানুষ, মাঠে কাজ করে খায়, তো ডায়াবেটিস বোঝে না যে ডায়াবেটিস রোগটা কি। তো চেহারা সুন্দর, তো বলতেছে, আল্লাহ
এই রোগটা যদি তুমি আল্লাহ আমারে দিতা, তাহলে চেহারাটা কত সুন্দর চেহারা, তাহলে আমার এরকম চেহারা হতো। কথা বলছেন নাই? তো সবচেয়ে বড় বিষয় হলো সুস্থতা। সবচেয়ে বড় বিষয় কি বলেন তো? আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ সবল রাখো। জোরে বলি আমিন। নামাজ পড়তে কি লাগে? সুস্থতা। রোজা রাখতে কি লাগে? ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন। আল্লাহ বলছেন অসুস্থ হলে রোজা রাখার দরকার নাই। দাঁড়িয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, অজ্ঞান হলে নামাজ দরকারই নেই। তাহলে দ্বীনের কাজগুলো করার জন্য এক নম্বর বডি ফিটনেসের দরকার আছে না নাই? সেই বডি ফিটনেস ধরে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। বিড়ি খায়া রংপুর কিসের জন্য বিখ্যাত বলেন? তারাগঞ্জে মাহফিল, আমার কি বলে হারাগাছে মাহফিল, আমি জানতাম না, আজ থেকে আরো 20 বছর আগের কথা। তা হারাগাছে মাহফিলে গেছি, মাহফিল শেষ, আমি আলোচনা শেষ করেছি। একজন কানে কেন আমাকে বলে গেলেন, হুজুর মাহফিলটা একটা ওই ফ্যাক্টরির উদ্যোগে মাহফিল। কি ফ্যাক্টরি? কি হুজুর? বিড়ি ফ্যাক্টরি। এটা দোয়া করেন যেন একটু বরকত হয়। আমি তো এটা শুনে চিন্তা করলাম কি দোয়াটা করি, আসছি তো আমি তো জানি না যে এটার উদ্যোগে মাহফিল। তো আমি আবার কানে কানে বললাম, আপনি যেরকম আমাকে কানে কানে বললেন, আমি আপনাকে কানে কানে শোনায় দিলাম, দোয়া করতে পারবো না। কি কথা বলছেন নাই? সম্মানিত ভাইয়েরা, খারাপ কাজের জন্য কোনো দোয়া নাই, খারাপ কাজের কোনো, খারাপ খাবারের কোনো দোয়া। বিড়ি খাওয়ার দোয়া কি কোনো আলেম বলে দেয় যে এই বিড়িটা খাওয়ার সময় এই দোয়াটা পড়বেন? আছে বলেন তো? সব খাদ্যের দোয়া আছে, বিড়ি খাবারের কোনো দোয়া, মদের কোনো দোয়া আছে? নাই। খারাপ কাজের দোয়া নাই। যে কাজের দোয়া নাই সে কাজে আমরাও নাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু সময় নিয়ে আমি বলবো, আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটি একটু আমাকে একটু অনুরোধ করেছেন। আসলে দোয়া করেন আপনারা এই দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়। জোরে বলি ইনশাআল্লাহ। লক্ষণ এরকমই মনে হচ্ছে, ওইদিকে এগুচ্ছে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি হয়, আমরা ওয়াদা দিচ্ছি, ভাইও আছে এখানে, কোনো কালেকশন মাহফিল হবে না। তখন গভর্নমেন্ট এই মাহফিলের টাকা দিয়ে দিবে। কথা বোঝেন নাই? কোন মসজিদ বানাতে আমাকে আপনাকে টাকা খরচ করে মসজিদ বানাতে হবে না। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, বিদেশে পাচার হয়, সেখান থেকে একটা অংশ দিলেই গোটা দেশের মসজিদ সংস্কার হয়ে যাবে, এমনি হয়ে যাবে। আমার আপনার কষ্ট করা লাগবে না। মাদ্রাসা তৈরি হবে, ইউনিভার্সিটি তৈরি হবে, জাতি তৈরি হবে। শুধু একটা বার একটু চেক আপ করেন, একটু দেখেন না, চোর বাটপার তো সবই দেখলেন। কি দেখছি না? আমরা দেখছি না? দেখছি। তো এখন সেই সরকার তো এখন আসে নাই, এই জন্য একটু কালেকশন করতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু ব্যাগ যাবে 1 থেকে 2 মিনিট, একটু দেন না। দিলে কিন্তু ঠকবো না আমরা, দিলে আমরা কি ঠকবো না, জিতবো? বলেন তো জিতবো। আমরা জিতে যাব 2 থেকে 3 মিনিট, 2, 4, 5, 10, 100, 500, 1000, যে যা পারি, যার যে অ্যাবিলিটি আছে। আমি আপনাকে বলবো না যে আপনাকে এতই দিতে হবে, আপনার যা অ্যাবিলিটি আছে আপনি দিবেন, যেটাই পারেন আপনি। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে, বিড়ি থাকলে বিড়িও দেন নাকি? কি করবেন আপনারা? দেন কিছু, জিকির করে সুবহানাল্লাহ। অতিথি সাহেব দোয়া দিবে একটু। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা শোকাহত ফিলিস্তিনকে নিয়ে, একজন মানবতাবাদী একজন নারী, একজন খ্রিস্টান মহিলা, তিনি একটা কমেন্ট করেছেন, ইউ ডোন্ট নিড টু বি মুসলিম টু স্ট্যান্ড ফর গাজা, উই জাস্ট নিড টু বি হিউম্যান। গাজার পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার নাই, একটু মানবতা নিয়ে দাঁড়াও, তোমার মানবতা গাজার পক্ষে কথা বলবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যে মানুষ, সে কি গাজার বিরুদ্ধে যেতে পারে? সে কি রাফার বিরুদ্ধে যেতে পারে? সে কি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতে পারে? সে কি হত্যার বিরুদ্ধে যেতে পারে? না।
আমরা শোকাহত। আল্লাহ তুমি এই বড় বিপদ থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসার বাসিন্দাদের তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। প্রত্যেক বছর দেয় সৌন্দর্য নষ্ট হবে। জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। আচ্ছা, ব্যাগগুলো গেল কোথায়? নাই তো একটা, তাহলে গেল কই? আচ্ছা, মঞ্চে আসবে, কিন্তু মঞ্চে আসলে আবার এখানে গুনগুন গুনগুন আওয়াজ হবে। একজনের হাতে দিয়ে দেন, এবং মাহফিলের সৌন্দর্য রক্ষা আমাদের করতে হবে। অনেক দূর থেকে সবাই এসেছেন। দিনের বেলা এত লোক হওয়া মানে কি জানেন? রাতের বেলা 10 গুণ বেশি লোক হওয়া। যারা এসেছেন সকল কাজকর্ম ফেলে রেখে চলে আসছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকা। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যে কোরআন থেকে কথা বলতে আসছে, কোরআন কি সবকিছু বলে না কিছু কথা বলে? কিছু বলে না, সব বলে। কোনো কিছুকে বাদ পড়েছে এই কিতাবের মধ্যে মনে হয় আপনাদের? কিন্তু আমার দেশ চালাতে নিয়ে কি বাদ পড়ছে? আস্তে কয় কি বাদ পড়ছে বলেন? কোরআনে কোনো কিছু বাদ পড়েনি, কিন্তু আমার দেশ চালাতে নিয়ে কি বাদ পড়ে গেছে? কোরআন বাদ পড়ে গেছে। দুঃখ এটা। এই জন্য আমরা কোরআনকে বাদ করে দিয়েছি বলে কোন রহমত আমরা পাচ্ছি? কোন রহমত আছে বলেন তো? কোথাও কিন্তু কোন রহমত আমরা পাচ্ছি না। অশান্তি, কোথাও শান্তি নাই ভাই, কোথাও শান্তি নাই। শান্তি সেই দিন পাবো আমরা যেদিন আমরা দেখতে পাবো এই জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। আল্লাহ এমন একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে যেতে হবে। কিন্তু আল্লাহ এক জায়গায় দরদ নিয়ে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইমানদারেরা শোনো। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাশর। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তোমরা কি নিয়ে আসতেছো, কি জমা করতেছো। আগামী দিন কি কালকের দিন না হাসরের দিন? বলেন কিসের দিন? বলেন হাসরের দিন। তুমি কি নিয়ে আসতেছো আমার সামনে, একটু লক্ষ্য করো। দিন তো পার করছো, সন্ধ্যা পার করতেছো, সকাল পার করছো, রাত পার করতেছো, কিন্তু একটু লক্ষ্য করো তুমি আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য তুমি কি জমা করতেছো। নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আগামী দিনের জন্য তুমি কি জড়ো করতেছো? তুমি প্রস্তুতি কি? প্রিপারেশন অফ রেজারেকশন ডে কি তোমার? পরকালীন হাসরের ময়দানের জন্য তোমার কি প্রস্তুতি আছে? সেই প্রস্তুতি পর্বের তুমি কি করেছো? এই পরামর্শ দিচ্ছেন যিনি, তিনি আমার কে? এই পরামর্শের মধ্যে মনে হয় মহাব্বত নাই। আসতে বলবেন, মহাব্বত আছে না নাই? আরেকটা মহাব্বতের আয়াত আছে। এই দুটো আয়াত আমার শুনলে, আমি দেখলে আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান না হতে পেরেছ। এখানে বলছেন আল্লাহ, মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আর এক জায়গায় বলছেন আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো একটু লক্ষ্য করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ জানি।
সবচেয়ে বেশি খবর কার কাছে? সবচেয়ে বেশি নিউজ কে জানেন? হ্যাঁ, মিডিয়ার কয়টা জানে? মিডিয়ার কাছে যতটুকু চোখে দেখে ততটুকুই আছে। আর আমার আল্লাহর মিডিয়া এমন মিডিয়া, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এটাও জানেন আল্লাহ। তোমার চক্ষু কি খেয়ানত করে তাও জানেন কে? আল্লাহ। যে দিল ফিলিস্তিনের জন্য কাঁদে না, সেই দিল হচ্ছে মুনাফিকের দিল। আমি ক্লিয়ার একটা কথা বলে দিলাম, এই মুহূর্তে যে দিল, যে ইমানদারের দিল ফিলিস্তিনের জন্য কাঁদে না, গাজার জন্য কাঁদে না, রাফার জন্য কাঁদে না, ওটা ইমানদারের দিল নয়, মুনাফিকের দিল। ওটা মুনাফিকের দিল। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর বিজনেস নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা ঘুরাচ্ছে ইহুদিরা। সংখ্যা মাত্র 1 কোটি, সামান্য কিছু হবে, কিছু প্লাস মাইনাস হবে। আর গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 1 কোটি 1 কোটি 80 লক্ষ, প্রায় 200 কোটি, 180 কোটি, সরি 180 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান। মোট জনসংখ্যার 1/4, 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান, আর ইহুদি তার মধ্যে মাত্র হলো 1 কোটি। এই 1 কোটি ইহুদি আজকে গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হয়ে বসে আছে। গোটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হয়ে বসে আছে এই 1 কোটি ইহুদি। এদের সংখ্যা, ইহুদির সংখ্যা আজ থেকে 4000 বছর আগে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এদের সংখ্যা ছিল মাত্র 40 লক্ষ। মাত্র বললাম, ঠিক আছে, 40 লক্ষ ইহুদি যদি আজ থেকে 4000 বছর আগে হয়ে থাকে, তাদের সংখ্যা কি আজকে 1 কোটি হওয়ার কথা না আরো হওয়ার কথা? আরো হওয়ার কথা। হয়েছে? হয় নাই। কুকুরের বাচ্চা বেশি জন্ম দেয়? কুকুর বেশি জন্ম দেয় না গরু বেশি জন্ম দেয়? জন্মের হার কার বেশি? কুকুরের। কিন্তু বাজারে দেখা যায় কোনটা বেশি? গরু একটা দেয়, আর কুকুর 5টা 6টা 7টা 8টা পর্যন্ত দেয়, কিন্তু কুত্তা খুঁজে পাওয়া যায় না। তো এরা হলো কুকুর চরিত্রের। 4000 বছর আগে এদের জনসংখ্যা ছিল 40 লক্ষ, আজকে 1 কোটিও হয় নাই। নিকটতম ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির এডলফ হিটলার এট এ টাইম একদিনে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে বিদায় করেছিল। কেন বিদায় করেছিল? এডলফ হিটলার জানতো এটা কোন জাত। সে ছিল খ্রিস্টান। বেশ কিছু কারণ ছিল, এর মধ্যে 1 নম্বর কারণ হলো বেঈমানেরা। এরা মুনাফিক টাইপের, কথা বলে একটা, কাজ করে আরেকটা। মুনাফিকদের যত খাসলত সব এদের মধ্যে আছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা কারণ হলো, ইতিহাসে পেলাম, কতটুকু সত্য জানি না, আরেকটা কারণ হলো এডলফ হিটলার সেটা ইহুদি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু ফাঁকি দিয়ে চলে যায়। কি আমার কথা কি বুঝতেছেন? একটা ইহুদি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু সে ফাঁকি দিয়ে, সেখান থেকে সে ইহুদি বিদ্বেষের অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে এটা একটা কারণ ছিল। কিছু ইহুদিকে সে রেখে দিয়েছিল এবং বলেছিল, পৃথিবীবাসী যদি আমাকে গালির ইতিহাস তৈরি করে, আমাকে শুধু যদি গালি দেয়, এটা কেমন হয়? কয়েকটা বীজ রেখে গেলাম। আমি কেন ইহুদিকে মারছি জনগণ টের পাবে তখন, এবং তখন কমেন্ট করবে এডলফ হিটলার কেন এই ভুলটা করলো, সবগুলোকে নামাইয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এরা হচ্ছে অভিশপ্ত জাতি। কিয়ামত পর্যন্ত এদের কোনো মাটি জায়গা থাকবে না। এদের বৈধ কোনো ভূমি নাই। বৈধ কোনো ভূমি আছে দুনিয়াতে? এখন যেখানে আছে ওদেরকে ওটা বৈধ জায়গা না ভাড়াটিয়া? বলেন, বৈধ জায়গা না ভাড়াটিয়া? ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক, জমির দলিল নাই। জমির কি নাই? দলিল নাই। তারা আজকে হামলা করছে, তারা আজকে আমার মা বোনদেরকে শহীদ করতেছে, তারা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে গাজায়। গুলি করে করে
গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, লাশ পুড়ে ফেলতেছে, সেখানে অক্সিজেন শূন্য, ঘাটতি হয়ে গেছে। এবং এই গাজার মসজিদগুলো আজানের ধ্বনিকে তারা বন্ধ করে দিয়েছে, সবকিছু অচল হয়ে গেছে। নিজের চোখে কয়েকদিন হলে দেখে রাতের বেলা শুধু এগুলোই দেখি স্বপ্নে, ঘুম হয় না। ভয় আতঙ্কিত হয়ে আচমকা ঘুম থেকে জাগা পেয়ে যায়। আল্লাহি, দিল থেকে কথাগুলো বলছে, আমার ঘুম হচ্ছে না কয়েকদিন। ছোট্ট ছোট্ট বাচ্চা, সেদিন একটা ভিডিওতে দেখলাম, ছোট্ট বাচ্চা 1.5 থেকে 2 বছর বয়স, খাবার না পেয়ে ঘাস চাবায় চাবায় খাচ্ছে, ঘাস ঘাস। কেউ নাই, বাপ মা দুইজনই মারা গেছে। দুটা বাচ্চা, একটার বয়স বড় জোর 5 বছর হবে, আরেকটার বয়স 2 বছর হবে, ভাই বোন। 5 বছরের ছোট্ট ভাইটা তার ছোট্ট বোনকে সান্ত্বনা দিচ্ছে, বোন থামো, বোন থেমে যাও।